আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটি কৃষি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গাজর, মূলা এবং শীতের যে সমস্ত আবাদগুলো এই মৌসুমে চাষ করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লক্ষ্য রাখবেন। এই জমিতে যে আবাদটি ছিল সেটি হচ্ছে ভেন্ডির চাষ করা হচ্ছিল। তো ভেন্ডির গাছ সবগুলো তোলার পর এখন এই জমিতে আমরা 3 থেকে 4টি চাষ করব। যেহেতু এটা পলি মাটি, অনেক ঝোড়া এবং খুবই সুন্দর একটি মাটি। আর এই মাটিতে যে কোনো ধরনের ফসল ফেলালে সেই ফসল কিন্তু অনেক ভালো হয়। তো আমরা এখন 4টি চাষ করব। 4টি চাষ করার পর এই জমিতে আমরা মূলায়ের বীজ বোনাবো। মূলায়ের বীজ বোনার পর এই জমিতে যে সমস্ত কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। সুতরাং বেশ কয়েকদিন থেকে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল এবং কয়েকদিন থেকে রেগুলার পানি হওয়ার কারণে জমিগুলো এই অবস্থাতে ছিল। তো আবার এই জমিতে চাষ করা হচ্ছে। আকাশ অনেক ভালো এখন বর্তমান। তো দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু যেগুলো জমি পড়ে আছে আর যে সমস্ত শীতের যে সমস্ত মৌসুমে যে আবাদগুলো হয় সেগুলো কিন্তু লাগা হবে। চাষ করার পর আমরা বিসি ছিটাবো। বিসি ছিটার পর মই দিয়ে আমরা সুন্দর করে জমিটা সমান করে নেব এবং চারদিকটা সমান যেন থাকে। আর মাটির যেহেতু পশম রয়েছে এবং সব দিক দিয়ে অনেক সুযোগ সুবিধা থাকে এবং এইদিকে বিশেষ করে বরেন্দ্র ছাড়া পানি দেওয়া যায় না জমিতে। সব জমিতে বরেন্দ্রর পানি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু শুধু বরেন্দ্রের পানি দিয়েই এই জমি চাষ করা হয়। যদিও বা এই মৌসুমে গাজর, মূলাই এবং শাক সবজি বিভিন্ন ধরনের যে শীতের যে সমস্ত আবাদগুলো রয়েছে সব আবাদগুলো কিন্তু এখন চাষ করা হয় এই শীতের মৌসুম। আর এটি হচ্ছে অক্টোবরের 7 তারিখ। অনেকেই আরও 15 দিন আগে তারা বেশি অনেকে বুনিয়েছেন, তারা কিন্তু অনেকেই লেট পড়ে গেছে কারণ আকাশের অবস্থা খুব খারাপ ছিল আর এই কারণে এই অবস্থা রয়েছে। বর্তমানে এখন সন্ধ্যা লাগলে দেখা যায় অনেক কুয়াশা আর বিশেষ করে সকালে দেখা যায় অনেক কুয়াশা। মোটামুটি শীতের একটা ভালো একটা প্রভাব পড়েছে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।